বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, বাংলাদেশেও সারা বিশ্বে থাকা আমার সকল দেশপ্রেমের গানের শুভাকাঙ্ক্ষী রয়েছেন, সবাইকে আসসালামু আলাইকুম। মাঝখানে স্ট্যাটাস থেকে কয়েকদিন গ্যাপ ছিল। আসলে গত প্রায় 15 দিন বাংলাদেশে যে বন্যা হচ্ছে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, সিলেট অঞ্চল বা অন্যান্য সাইডে, সেখানে জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে আমরা প্রায় 15 লাখ টাকার ব্যক্তিগত ফান্ড তৈরি করে আমি বন্যা সাহায্য দিতে গিয়েছিলাম। এর মধ্যে রয়েছে সিলেট জেলা, সেখানে কমিটিও হয়েছে। আগত সকল স্থানীয় সরকার নির্বাচন এবং সকল নির্বাচনে যারা স্বতন্ত্র অবস্থান থেকে অংশগ্রহণ করবেন সে বিষয়ে আলোচনা হয়েছে এবং আমরা সাহায্য করেছি। কক্সবাজার জেলা, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল বা বিভিন্ন জায়গায় গিয়েছি, এগুলো ফুটেজ রয়েছে। তো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট হলো পলিটিক্যাল না। বাংলাদেশে বর্তমানে যারা পলিটিক্স করছে, গত 56 বছরই যারা পলিটিক্স করছে, তাদের মধ্যে 95% হচ্ছে করাপ্টেড, ভুল পথের, চোর, বাটপার, অসৎ, মিথ্যাবাদী, নেশাখোর, ঋণ খেলাপি, নারী পুরুষ, তারাই রাজনীতিতে যুক্ত। সেটা আওয়ামী লীগের, জাতীয় পার্টির, বিএনপি, এনসিপি, নতুন যে ছোট দল আছে, সবগুলাতেই খারাপ লোক বেশি। এখানে ভালো লোকের সংখ্যা একেবারেই কম। জামাত ইসলামের কিছু সমস্যা রয়েছে। তো আগত সকল স্থানীয় সরকার নির্বাচনে আপনারা স্বতন্ত্র অবস্থান থেকে যারা নির্বাচনে প্রার্থী হবেন, জেলা পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, মহিলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, মহিলা মেম্বার, মহিলা কাউন্সিলর, তারা আপনার স্বতন্ত্র অবস্থান থেকে আপনার প্রস্তুতি নিন। আমি জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে, সাবেক বাংলাদেশের সর্বকনিষ্ঠ দুবারের সংসদ সদস্য প্রার্থী হিসেবে, একজন সঙ্গীত শিল্পী হিসেবে আমি নিঃস্বার্থভাবে স্বতন্ত্র অবস্থান থেকে আপনাদের পাশে থাকব। আমি একজন মুসলমান হিসেবে কথা দিচ্ছি। তো এর মধ্যে আমরা একাধিক জেলায় গেছি, যেমন ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাই, কেরানীগঞ্জ, দোহার নবাবগঞ্জ আমি মিটিং করে আসছি, পথসভা করে আসছি। সিলেট জেলায় গেছি, বিভাগীয় সেখানে প্রতিনিধি সভা ছিল। কক্সবাজার গেছি, টাঙ্গাইল গিয়েছি, নরসিংদী গিয়েছি, এগুলোতে গেছি। বাকিগুলো যেগুলো বাকি আছে যাব। তো এটা একটা ব্যাপার। আর আমি কোথাও গেলে দেখবেন, আপনারা ফলো করবেন যে আমি তো বলে যাই না, শুধু আমার যারা বিশ্বস্ত লোক আছে, যারা আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, নারী কর্মী আছে বা যারা ভালো পুরুষ আছে, সাবেক এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান, একাধিক ইউনিয়ন চেয়ারম্যান বা মহিলা ভাইস চেয়ারম্যান, ওরা তো সবাই চেনে। কারণ পারিবারিকভাবে আমরা, আমার ধর্মপিতা, সাবেক 9 বছরের সফল রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ এককভাবে দেশকে 9 বছর সুশাসন করেছে। গত 56 বছরের মধ্যে একমাত্র হোসেন মোহাম্মদ এরশাদের আমলটাই ছিল স্বর্ণযুগ। সকল মানুষ ভালো ছিল, দেশে খুন খারাপে ছিল না, অন্যায় অপরাধ ছিল না। বর্তমান যে জারজ প্রজন্ম, অসৎ প্রজন্ম, মিথ্যাবাদী প্রজন্ম, এটা জানে না। তাছাড়া এনসিপি নামক যে ভুয়া রাজনৈতিক দল তৈরি হয়েছিল দেশে, ওই বাটপার নারী পুরুষগুলো দেশের 12টা বাজিয়ে দিয়েছে। চুরি, ডাকাতি, বদমাশি, দেহ ব্যবসা, অসৎ কাজ, মব সৃষ্টি করা বেশিরভাগ করেছে, কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত। বিশেষ করে ঢাকা কেরানীগঞ্জ যে 2-3টা মহিলা আছে, বৃষ্টি ব্যবসা সহ, তাদের সাথে তার একাধিক বান্ধবী ব্যবসাগুলো ছিল। সাভার, আশুলিয়া, জামালপুর, ময়মনসিংহ, শরীফপুর, বিভিন্ন জায়গায় একাধিক ব্যবসা ছিল যেগুলো এনসিপির সাথে যুক্ত ছিল। অনেকে এখন করে না, অনেকে এখনো যুক্ত। তো ওরা অনেক অপরাধ করেছে। তাছাড়া ঢাকাতে বিভিন্ন মেসে থেকে এই গরিবের সন্তানগুলো সারা দেশে থাকা, যে এসে ঢাকা যে অন্যায়গুলো করেছে, তাদের লিস্ট তৈরি আছে। তাদের অনেকের অসৎ কাজের প্রমাণ আমাদের কাছে রয়েছে। তাদের মধ্যে অনেকেই পালিয়ে বিদেশে গিয়ে শ্রমিক হিসেবে কাজ করছে, জাপান, মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই, এগুলোতে তাদের প্রাণ ভয়ে অনেকেই বাংলাদেশি শ্রমিক হিসেবে বিভিন্ন দেশের কাজকর্মগুলো করছে। বিভিন্ন অন্যায় অপরাধ অপকর্মে তারা জড়িত রয়েছে। তাদেরকে নিশ্চয়ই গ্রেফতারের আওতায় আনা হবে ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি। প্রিয় দেশবাসী, বিএনপিতে থেকে বিএনপির নামের উপরে রাজধানী ঢাকার ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগান, নিউ মার্কেট, মোহাম্মদপুর সহ, জামালপুর সহ, ময়মনসিংহ সহ, ঢাকা সাভার, আশুলিয়া, ধামরাই, কেরানীগঞ্জ, সব জায়গাতেই মব সৃষ্টি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, নেশা বিক্রি, দেহ ব্যবসা,
অনেক অন্যায় অপরাধ চলছে, এগুলিকে অবশ্যই গ্রেফতারের আওতায় আনতে হবে। যারা বিএনপি করে বিএনপির নামের উপরে যারা খারাপ অবস্থান করছে, কারণ বিএনপি মানে নিজের ইচ্ছায় নিজের ক্ষমতায় আসে নাই। এটা ক্ষমতায় আনার জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। 2024 সালে যে জুলাই অভ্যুত্থান ছিল, আন্দোলন ছিল, আমাদের 100% অবদান ছিল, অনেক বড় ধরনের অবদান ছিল আমাদের 100%। এবং খুনি হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল তার দোষসহ, সকল দোষসহ। বর্তমানে আমরা এই আন্দোলন করতে যে 1500 সাধারণ নাগরিক শহীদ হয়েছে, 22 থেকে 25,000 সাধারণ নাগরিক পঙ্গু হয়েছে। এরপরেই হয়েছে মানে এই দেশের দ্বিতীয় স্বাধীনতা। এটা বিএনপিতে যারা আছে, কুলাঙ্গার শ্রেণীর মানুষ আছে, যারা না বুঝে অন্যায় অপরাধে যুক্ত, তাদেরকে বুঝতে হবে। আর না বুঝে তাদের পরিণতি হাসিনার মতোই হবে, এটা আমি বিশ্বাস করি। আগামীতে আপনারা বলতে পারেন, আগামীতে যদি বিএনপি ক্ষমতায় না থাকে কে আসতে পারে? হ্যাঁ, কে আসতে পারে? যদি আওয়ামী লীগ রিফাইন্ড হয়, সেখানে যদি ক্লিন ইমেজের মানুষ থাকে আওয়ামী লীগে, তারা যদি মানে মনে করে যে যাদের নামে মামলা নাই, যারা মাফ সৃষ্টি করে নাই, যারা বাংলাদেশের মানুষের ক্ষতি করে নাই, তাদের রাজনীতি করতে পারে। তাছাড়া জাতীয় পার্টির 80% মানুষ যদি ক্লিন ইমেজের আছে, জেএম কাদের বা জেএম কাদের সাথে যারা যুক্ত, যারা খুনি হাসিনার দোষর হিসাবে অন্যায় অপরাধে যুক্ত ছিল, যারা হাসিনা যা বলছে জি করছে, তাদের বিচার হওয়া উচিত। যারা 2014 সালে ভোট ছাড়া সিলেকশনে এমপি হয়েছে 154 জন, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির প্রত্যেকের ফাঁসিতে ঝুলানো উচিত এই কুকুরের জাতিগুলাকে, কুকুর বাচ্চাগুলাকে, কারণ তারা দেশের ক্ষতি করছে। হোসেন মোহাম্মদ এরশাদ আমার ধর্মপিতা, তিনি একজন সুশাসক, একজন পল্লী বন্ধু, নতুন বাংলার উপকার ছিলেন। কিন্তু এরশাদ সাহেব মারা যাওয়ার পরে তার যে ভাইয়ের বউ, আত্মীয় স্বজন যারা আছে, অনেকেই অনেক অন্যায় অপরাধে যুক্ত ছিল। অনেক চোর, ডাকাত, বদমাইশ, খারাপ লোক, কুলাঙ্গার নারী পুরুষদেরকে কেন্দ্রীয় কমিটিতে জায়গা দিয়েছে, এমপি বানিয়েছে, হাসিনার গোলামি করেছে। তাদেরকে বিচার আওতায় আনা উচিত বলে আমি মনে করি। আওয়ামী লীগের কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত যারা অন্যায় অপরাধ করছে, নারীবাজি করছে, ঋণ করছে, মানুষের মারছে, গুম করছে, খুন করছে, ইউনিয়ন চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, আওয়ামী লীগের তৃণমূল কমিটির লোক, কেন্দ্রীয় লোক, জেলার লোক, উপজেলার লোক, অবৈধ এমপি মন্ত্রী, প্রত্যেককেই তাদেরকে কমপক্ষে 14 থেকে 30 বছর করে জেলে ঢোকানো উচিত বলে আমি মনে করি। কারণ আওয়ামী লীগের আমলের কোনো চেয়ারম্যান ভালো ছিল না। 99% ছিল দূষিত রক্তে দূষিত, চোর, ডাকাত, বদমাশ ছিল। মহিলা ভাইস চেয়ারম্যান গুলো ব্যবসা প্রকৃতি ছিল বেশিরভাগ, 95%। ইউনিয়ন চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, মেম্বার থেকে শুরু করে এমপি, উপজেলা চেয়ারম্যান, যারা মানে মন্ত্রী হয়েছিল অবৈধভাবে, প্রত্যেকে ছিল চরিত্রহীন, নেশাখোর, বদমাশ, নারীবাজ, অসৎ, ব্যাংক লুটেরা। তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। তো এগুলো অবশ্যই বিএনপির চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপলব্ধি করতে হবে। অবশ্যই এগুলোকে কঠোর হস্তে যারা অপরাধী, সেটা বিএনপিতে থেকে অপরাধ করুক, আর এনসিপিতে থেকে করুক, জামাতে থেকে করুক, আর আওয়ামী লীগের থেকে তো প্রায় সবগুলোই করছে, তাদেরকে ধরা উচিত। জাতীয় পার্টিতে যারা অপরাধ করেছে তাদেরকে ধরা উচিত বলে মনে করি। রাষ্ট্র পরিচালনা কঠিন ব্যাপার। আমি বিএনপিতে যারা সর্বোচ্চ পদবীতে আছে, আপনাদেরকে আহ্বান করছি, আপনারা যারা রাষ্ট্র পরিচালনা ব্যর্থর দিকে যাচ্ছেন, আমাদের রাষ্ট্র পরিচালনায় আমার পরিবারের আমাদের অবদান রয়েছে। আমি সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের একমাত্র ধর্ম ছেলে। আর বাকি যে কুলাঙ্গারের বাচ্চারা অনেকে বাবা বলে বলে টাকা আনতে বিশ্বাসঘাতকতা করতো, বা ওনার পরিবারের সব কুলাঙ্গারের বেলা, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তো আমি শুনেছি এবং ছোট বাচ্চা হিসেবে দেখেছি কিভাবে রাষ্ট্র পরিচালনা করে, কিভাবে সুশাসন করে, যে মানে কিভাবে বাংলাদেশকে উন্নয়নের দিকে নিয়ে যায়। তা আপনাদের যেহেতু জ্ঞান বুদ্ধি বিবেকের অভাব, আপনারা যদি মনে করেন লজ্জার বিষয় না, আমার কাছ থেকে পরামর্শ নিতে পারেন। বিএনপির সর্বোচ্চ হাইকমান্ডকে বলছি, দেশে যারা অপরাধী আছে, আওয়ামী লীগের আমলের, জাতীয় পার্টির আমলের, বা বিএনপি থেকে যারা অপরাধ করছে, মব সৃষ্টি করছে, অন্যায় করছে, চাঁদাবাজি করছে, স্ট্যান্ডবাজি করছে, মানুষকে জিম্মি করছে, ব্ল্যাকমেলিং করছে, কিশোর অপরাধ করছে, যারা বিএনপি থেকে, তাদেরকেও আইনের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। এদিক থেকে যদি আপনারা খুঁজে না পান আসামিদেরকে, আপনারা আমাদের পরামর্শ নিন, আমরা সবাই মিলে কাজ করি, দেশকে একটা সুন্দর অবস্থানে নিয়ে যাই। আমরা তো বর্তমানে যা চলছে দেশে, তার জন্য দেশকে দ্বিতীয় স্বাধীনতা করিনি। আমরা চেয়েছিলাম 2018 সালে প্রথমে কোঠা সংস্কার আন্দোলন, এটা আবার হয়েছে 2024 সালে। খুনি হাসিনা তার দোষরা পালিয়ে যাবে, সেটা আমরা চাই না, এটা হয়ও নাই। আমরা চেয়েছিলাম সংস্কার, কিন্তু আল্লাহ গজব নাজিল হয়েছে, সারা দেশের মানুষ, সাধারণ নাগরিকটা সেখানে আন্দোলনে জড়িত ছিল। এখানে এনসিপিতে থেকে কিছু কুলাঙ্গার ছেলে মেয়ে যারা বলে যে জুলাই যুদ্ধে প্রয়োজন, তারা কেউ জুলাই যুদ্ধ না, এগুলো বাটপার, লোভী,
নারী লোভী, পুরুষ লোভী, অর্থ লোভী, বাটপার এগুলা, তাদের কোনো অবদান ছিল না। অবদান ছিল যারা শহীদ হয়েছে 1500 সাধারণ নাগরিক, যে 22 থেকে 25,000 পঙ্গু হয়েছে, তাদের অবদান ছিল, তারা শহীদ। বাংলাদেশের মহান রাষ্ট্রপতি হিসেবে দুজন মানুষকে আমি নাম শুনেছি। একটা হচ্ছে আমার ধর্মপিতার সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ, আর আরেকটা হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা জনাব জিয়াউর রহমান, তিনি শহীদ হয়েছেন। এই দুজন কাজ করেছে কিছু, তার দুজন ভালো মানুষ ছিল। আর বাকি কারোর কথা আমি বলতে পারবো না, এখন পর্যন্ত আমি বলতে পারবো না। এটা আমাকে কেউ 100 কোটি টাকা দিলে আমি বলতে পারবো না। আমি ওই যে বিদেশে পালিয়ে থাকা যে এই যে পিনাকি একটা আছে, ইলিয়াস আছে, ওরা যেভাবে টাকা পয়সা খেয়ে উল্টাপাল্টা বলে, আমাকে এইভাবে বলা সম্ভব না। আমাকে সত্যটা বলতে হয়। খনি হাসিনার আমলে 2014, 2018, 2024 আমাকে প্রতিমন্ত্রী করতে চেয়েছিল, টেকনোক্রেট মন্ত্রী করতে চেয়েছিল। আমাকে অনেক অনুরোধ করেছে তার মন্ত্রী পরিষদ, সে নিজে। আমি তো যাইনি, কারণ আমার টাকার লোভ নাই, আমার নারীর লোভ নাই, আমার নেশার লোভ নাই, আমি ব্যাংক লুটেরার না, আমি যাইনি। অথচ আমার কাজের ছেলে, আমির নামের এক কাজের ছেলে, 2014 সালে হাসিনা তাকে সিলেকশন এমপি বানিয়েছে। তো বিএনপিতে, আওয়ামী লীগে, জাতীয় পার্টিতে যারা বিগত দিনে বর্তমান সহ অনেকে এমপি হয়েছে, অনেকেই আসছে যে আমাদের বাসা বাড়িতে কাজ করছে। এই জন্য কে মন্ত্রী হলে কোন দলের, এইসব নিয়ে আমরা ভাবি না। কখনো বাংলাদেশের ইতিহাসে আমি কোনো মন্ত্রী এমপির বাসায় যাইনি। কোনো মন্ত্রী এমপি যে দলীয় হোক, তাদের কোনো প্রয়োজন হলে তারা আমার কাছে আসছে পরামর্শের জন্য, দেখা করতে আসছে। আমি চ্যালেঞ্জ করি সেটা বলতে পারি। তার কারণ ছিল দাদার আমল থেকে জমিদার পরিবার, আমরা ঐতিহাসিক ঐতিহ্যবাহী জমিদার পরিবারের। দাদু গভর্নর ছিল, একটা ছোট দাদু এমপি ছিল, ছোটটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিল, ফুপি অধ্যাপিকা জাহানারা ইডেন কলেজের প্রিন্সিপাল ছিল, মা নজরুল গবেষক দার্শনিক, বাবা তরুণ শিল্পপতি ছিল, বাংলাদেশের ফার্স্ট ক্লাস কন্ডাক্টর ছিল। আমি নিজে বাংলাদেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য প্রার্থী হিসেবে 2বার নির্বাচন করেছি। বিএনপি, আওয়ামী লীগ যে প্রার্থী ছিল, তারা বুঝতে পারছে আমি কি নির্বাচনটা করেছি তখন, আল্লাহ রহমতে। আমার মামা 6বার এমপি ছিলেন, জনশক্তি মন্ত্রী ছিলেন। তাহলে তা পারিবারিকভাবে আমি একজন সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের ছেলে। আমি তো দল গঠন করে এবারও তো ত্রয়োদশ জাতীয় সংসদে 30 থেকে 40টা সিটে আমি দাবিদার হতে পারতাম। আমি তো এটা করিনি, আমার প্রয়োজন নেই। আমি কোনো রাজনীতি পছন্দ করি না, আমি নিরপেক্ষ। অনেক সাবেক এমপি, সাবেক মন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নেতা আমার গেটের সামনে এসে বসে থাকে ঘন্টার পর ঘন্টা, রানিং। এই যে রবীন্দ্র সরোবরে ধানমন্ডি এসে বসে থাকে, তাদেরকে আমি পাত্তা দিই না, কিন্তু তারা জোর করে হলে আমার সাথে দেখা করে। আমাকে নাকি তাদের ভালো লাগে, তাদের মেয়েরা এসে বসে থাকে, স্যার আপনাকে ভালো লাগে। স্কুল, কলেজ, ভার্সিটিতে সারা বাংলাদেশে যারা আছে, যারা আমাকে চিনে, এসে বসে থাকে। আমি দেখা করি না, 4-5 ঘন্টা যাই না, তারপরে তারা বসে থাকে, কান্নাকাটি করে যে স্যারের সাথে দেখা করো। তো এটা তো কিছু করার নেই। এনসিপিতে আমি জোতা লাথির উপরে রাখি এনসিপির নারী পুরুষদেরকে দেখলে, তারপরেও তাদের মধ্যে যারা কেন্দ্রীয়তে গুরুত্বপূর্ণ অবস্থানে আছে, আমার কাছে এসে বসে থাকে। ভাই আপনি থাপ্পড় দিলে ভালো লাগে, লাথি মারলেও ভালো লাগে। এনসিপির অনেক কেন্দ্রীয় নারী পুরুষ আমার কাছে বসে থেকে এসে, তো এখন তো কিছু করার নেই। ভালোবাসার বিষয়গুলো অন্য। এনসিপিতে থেকে সাবেক বর্তমানে অনেকগুলা নারী ব্যবসা, মহিলা ব্যবসাকে আমি ভালো হতে বলেছিলাম। সাভারের, আশুলিয়া, ধামরাইয়ের, জামালপুরের, ময়মনসিংহের, কেরানীগঞ্জের, কামরাঙ্গীরচরের, ঢাকা মহানগর উত্তর দক্ষিণে বিভিন্ন জায়গায় বলেছিলাম। ওই ব্যবসাগুলা তারা প্রমাণ দিয়েছে যে তারা ব্যবসার ব্যবসা, তারা ভালো হয়নি। যারা ভালো হয়েছে তারা অনেকে এনসিপি করে না, তারা অনেকে ভালো হয়েছে আর অনেকে হয়নি। তো যারা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে খারাপ মানুষগুলো, আপনারা ভালো হয়ে যান। আপনাদের যে কোনো খারাপ মহিলা পুরুষকে, যারা মহিলা দল করেন বেয়াদব আছেন, অযোগ্য অপদার্থ আছেন, বিএনপি করেন বেয়াদব আছেন, এনসিপি থেকে যারা বেশি বেয়াদব, ওগুলোরে প্রত্যেককে আইনে আওতায় আনা যাবে, কারণ আইন সবার জন্য সমান। আমি আমার স্মৃতি বিজড়িত, আমার বাবার সাথে ছোট সময় আমি পৃথিবীর বিভিন্ন দেশে গেছি, আমেরিকা গেছি, কানাডা গেছি, জাপান গেছি, এটা বিভিন্ন জায়গায় গেছি, ঘুরছি। এগুলো ছবিগুলো ফিরে পেয়েছি, আমার শান্তি লাগছে, আমার 1000 কোটি টাকার মতো শান্তি লাগছে। আমি আমার ধর্মপিতার সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ অনেক স্মৃতি বিজড়িত, এই ছবিগুলো আমি ফিরে পেয়েছি। গুগলকে অনুরোধ করে, মাঝখানে এটা কে জন্য ব্ল্যাকমেলিং করেছিল, হ্যাক করেছিল, আমি পাইনি, ছবিগুলো পেয়েছি। তো এগুলো একটা স্মৃতি, মানুষের গুরুত্বপূর্ণ। আমরা কে, কারা, কোন ফ্যামিলির, আমরা কিভাবে বড় হয়েছি, আমাদের জীবনযাপন কেমন, এটা তো চিটার পরিবারের চোর, বাটপার, গুন্ডা, বদমাস, হিরোজি পরিবারের মানুষ বুঝবে না। আমাদের সামনে আসতে পারলে মানুষ সেটা বুঝতে পারবে। এই জন্য আমার কোনো টাকার লোভ নাই, কোনো নারীর লোভ নাই, কোনো অর্থের লোভ নাই, কখনোই ছিল না। এবারে তো ঢাকা 10 আসনে এমপি দেওয়ার জন্য আমাকে অনুরোধ করছে বিশেষ গুরুত্বপূর্ণ দলগুলো, কুমিল্লা, ঢাকা, রংপুর, লালমনিরহাট। আমি করিনি, কারণ আমার এইসব ভালো লাগে না। এমপি হবে, এমপি হইয়া এসে দেখা করে যাবে, হ্যাঁ, কোনো একটা মন্ত্রী হয়েছে দেখা করে যাবে যে
ভাই বা স্যার পরামর্শ দেন, সেটা আমার ভালো লাগে। আর এমনিতে ওই যে এমপি হওয়া, এমপিটা আমার কাজের ছেলে যেখানে এমপি হয়েছে, রাস্তাঘাটের ফকিরনিরা, চোর বাটপার বদমাইশরা এমপি হয়ে সংসদে গিয়ে বসে, মানে টোকাই লেগে বসে, তো এমপি হয়ে তো আমার লাভ নেই। কম্পিটিশন থাকতো, রাজায় রাজা, যেমন জিয়াউর রহমান সাহেবের ছেলে তারেক রহমান নির্বাচন করবে, আমি সোহেল শোকা নির্জয় সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেবের ছেলে নির্বাচন করব, হ্যাঁ, হাসিনা ছেলে জয় করবে, একটা ব্যাপার আছে, এরকম হলে চলে। আর এমনিতে টোকাইয়ের সাথে টোকাই টোকাই, এটা দিস ইজ ভেরি ব্যাড। এটা আমরা, আমাদের কোনো রোগ নেই, আল্লাহ আমাদেরকে যা দিচ্ছে, আমার বাবা মা দাদু দাদা, এগুলা যদি সারা জীবন আর কোনো কিছু নাও করতে হয়, ডাল ভাত খেতে পারবো। প্রিয় দেশবাসী, আপনারা যারা আমাকে ভালোবাসেন, যারা আমার অনুসারী, সেটা বিএনপির আছে, বিএনপির অনেক কর্মী আছেন, জাতীয় পার্টির লক্ষ লক্ষ কর্মী আছেন, বা এনসিপিতে হাজারো কর্মী আছেন যারা আমার অনুসারী, কিন্তু আপনারা কেউ করেন বা পদত্যাগ করেছেন, বা জামাতে ইসলামেতে আছেন, আবার আমার অনুসারী। তা না হলে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় যখন আমি যাচ্ছি, সেখানে হাজার হাজার মানুষ হবে কেন? তাদেরকে তো আমি সৃষ্টি করি নাই।